মসজিদের মাইকে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশান হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি সুতোয় টান দিলে সুতোয় টান দিলে মাবুদ পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে জীবন কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন করিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে লিল্লাহি তাকবীর জোরে বলুন না লিল্লাহি তাকবীর পিছনের লোকগুলো বললো না আল্লাহু আকবার বলে ঠান্ডার রাতে আল্লাহর সমস্ত মাখলুক থেকে জড় পদার্থ নিয়ে সবাই আপনার ভালোবাসার টানে সাক্ষী দিবে যেদিন আপনার হাত মুখ বন্ধ করে দেওয়া হবে বলুন লিল্লাহি তাকবীর চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত উলামা ইকরামগণ সম্মুখে বসে থাকা প্রবীণ নাগরিকগণ উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মসজিদের উন্নতি কল্পে এতগুলো মানুষকে এই সভায় এসে বসার সুযোগ করেছেন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে তার ভালোবাসার নবী মায়ার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম ভালোবাসা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ যাবত বসে বসে জালসা শুনলাম মুখ থেকে মনে হয় আল্লাহ জিকির বের হয়নি তাই একবার সকলে একটু ছোট করে জিকির করে নিন সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি আবার বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবার বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল
হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বড় বক্তব্য শুরু করলাম, ধ্যান দিয়ে আলোচনা শুনুন, আর আলোচনা শুনে ঈমানের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এই জন্য জালসা দেওয়া। অনেক মানুষ অনেক রকম মনে করে, যাই হোক সেগুলো কথাতে আমরা ভালোবাসা যোগাবো না, আর আমরা তার দিকে ধাবমানও হব না। আমরা উদ্দেশ্য দিয়েছি আল্লাহকে খুশি করার জন্য, আর আমরা যারা বসে আছি জালসা শুনছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তাই তো বাবা? আমরা আল্লাহকে খুশি করার জন্য জালসা শুনছি তো? জি, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এতগুলো লোক পাগলের মতো বসে আছি। মাবুদ, তুমি এই লোকগুলোকে জান্নাতি মানুষ বলে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। যারা এখন পর্যন্ত বাজারে ঘুরছে আল্লাহ, তাদেরকে তুমি এই ফুল বাগানে বসে তাদের জীবনের কেলেমগুলো মিটার সুযোগ করে দাও। আবার বলুন আল্লাহুম্মা আমিন। হে রব, আমাদের সাইডে পাশে আজ থেকে নিয়ে এখন অনেকেই জীবন হারিয়ে দিয়ে মৃত্যুর ঢোলে সজ্জিত হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি বিপদ থেকে মুক্ত করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজ থেকে 50, 100, 200 বছর আগে যে সমস্ত মানুষরা কবরবাসী হয়েছে আল্লাহ, তাদের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহুম্মা আমিন। বড় বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনেক আবেদনের এক ভান্ডার নিয়ে দাঁড় হলাম। এখানে তাহলে যতগুলো লোক বসে আছি আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, তাই তো? সবাই একই মাত্র আল্লাহকে কোনোদিন দেখিনি, তারপরে বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে। সে আল্লাহর কোনোদিন রাগ দেখেছেন ভাই? আল্লাহর রাগ দেখেছেন? আল্লাহকে তো দেখেনি, আল্লাহ রাগ দেখেছেন? দেখেননি? দেখেছেন কিন্তু মনে হয় না। আল্লাহর দয়া দেখেছেন, ভালোবাসা দেখেছেন? 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 সন্দেহতে পড়ে গেছে লোক, কোনটা বললে ঠিক হবে। দেখেন, যা দেখছেন, যা ভাবছেন, যা করছেন, এর মালিকের নামই আল্লাহ। জোরে বলুন, কে? আল্লাহ। সে আল্লাহ আপনাকে রাগও দেখিয়েছে, ভালোবাসাও দেখিয়েছে। বলে মাওলানা ভালোবাসা কি? বলে আপনার মতো এত নাফরমান, আমার মতো এত নাফরমান লোকগুলোকে আল্লাহ এখনো সাহায্য করছে, এটা ভালোবাসা। আপনার মতো আমার মতো বেঈমান লোককে এখন আল্লাহ সাহায্য করছে এত অন্যায় করার পর, এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহর রাগ কি? আল্লাহ বলছে বান্দা রাগ দেখেছো তুমি, দেখে নাও, বুঝে নাও আল্লাহ সেটা তোমার কি রাগ। তো বলে বান্দা মাঝে মাঝে ঝড় তুফান দিই। কেন দিই? যে মানুষরা আমাকে ভয় করবে, বিপদ দিয়ে দিই। এই বিপদ দেখে মানুষরা ভয় করবে। যখন মানুষের কাছে হারিয়ে যাবে ঈমান, আল্লাহর ভালোবাসা থাকবে না, তখন আল্লাহ আচমকা এমন একটা ঘটনা ঘটাবে যেই দেখে হাজার হাজার মানুষ খালি আল্লাহ 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 বলে যাবে। না হলে 8 দিন বলবে, না হলে 10 দিন বলবে, না হলে 1 দিন বলবে, না হলে 1 ঘন্টা বলবে। আজকে আপনাদের মাটিতে, এই বালুরঘাটের মাটিতে একজন ডাক্তার সাহেব ইন্তেকাল করেছেন, তাতে আপনারা খুশি না বেজার? জি, তাহলে মানুষ মরলে খুবই খুশি হন, কাঁদিয়েন না। না, কেউ বলছে খুশি, খুশি নয়। হ্যাঁ, এক পক্ষে খুশি, আবার এক পক্ষে দুঃখিত। আমরা মানুষটাকে ছেড়ে দিলাম, বিদায় নিয়ে গেল। এই বিদায়টাকে দেখে আমাদের জ্ঞান করতে হবে এই বিদায়ের পালা আমারও একদিন আসবে। এই বিদায়ের পালাটা মনে রাখতে হবে। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার রাগ দেখোনি, আমি যে কড়া ভাষা ব্যবহার করেছি সেটা তুমি কোনোদিন রিপ্লাই করনি। আল্লাহ বলছেন বান্দা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাকে এক রোডে ছেড়ে দিয়েছি, ডানে বামে সামনে পিছনে দৌড়ো, কিন্তু আমি তোমাকে বাধা দিব না। একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে। আর যেদিন চলে আসবে আল্লাহ কড়া আওয়াজ করে বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সেই দিন বুঝবে আমি আল্লাহ যে তোমাকে এত সতর্ক করেছিলাম তার ফলটা কি আছে, সেই দিন তুমি অনুভব করবে। বন্ধু, তাহলে আজকে আমরা যা শুনবো, আজকে একটু গোলমাল ওয়াজ শুনবো যে আমাদের ঈমানের পরিবর্তনটা হবে কিনা। যে আল্লাহকে চিনি না, যে আল্লাহর ভালোবাসা সম্পর্কে বুঝি না, যে আল্লাহর রাগ সম্পর্কে আমরা কিছু জানি না, সে আল্লাহ আবার খবর দিয়ে বলছে হে মানুষেরা, তোমাদেরকে আমি বড় স্বাদের জিনিস হিসাবে তৈরি করেছি, তোমাদেরকে যে মানুষ করে তৈরি করেছি। পৃথিবীতে যত জিনিস দেখছো সবই আমার সৃষ্টি, কিন্তু তোমাকে যখন সৃষ্টি করি তখন আমি বড় মনে আশা নিয়ে সৃষ্টি করেছি আমার এই মানুষগুলো আমার কথায় উঠবে, আমার কথায়
বসবে, কিন্তু উঠার বসাটা আল্লাহর হাতে ছিল বাপ। সেই কথাটা আপনি আজকে এক সাইডকে কেটে দিয়ে আল্লাহর কথায় উঠছেন না, আল্লাহর কথায় বসছেন না, আল্লাহকে প্রাধান্য দিচ্ছেন না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যতই তুমি খারাপ ব্যবহার করো বান্দা, আমি তোমাকে সাহায্য করে চলে যাব, দেখি তোমার জ্ঞান আসতে কতদিন লাগে। হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য যে করছো, তুমি আমাদের যে ভালোবাসা দেখাচ্ছ, কিসের আশায়? বলে বান্দা, তুমি আমার সবচাইতে সাদের জিনিস, তাই তো তোমাকে আমি খুশি করার জন্য বারবার পরামর্শ দিয়েছি, বারবার তোমাকে ভালোবাসা দিয়েছি। সেই ভালোবাসার জিনিসগুলো তোমাকে টিকে রাখতে হবে। বান্দা, খবর দিচ্ছি তোমাকে, আমার ভালোবাসাকে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি কি ভালোবাসা দিয়েছো, তো সেই সিরিয়াল আপনাকে ভালোবাসার কথাগুলো বলে যাব। তার ভিতরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে যাই বলি না কেন, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যেও না। যতই অন্যায় করো, আবার তুমি যদি ঘুরে এসে আল্লাহকে বলো, আল্লাহ আমি অন্যায়টা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ বলছেন, বান্দা যখন তুই ভুল বুঝতে পেরেছিস, যা তোকে আমি ক্ষমা করে দিলাম। এটা কার কাজ? আল্লাহর কাজ। একবার দেখেন বাপ, আপনার একটা ছোট বেটা আছে, এখন 20 বছর বয়স, ছেলেটার জন্য কত কিছু করলেন, সেই ছেলেটাকে আপনি বাড়ি থেকে কোনো কারণে বের করে দিয়েছেন। সেই ছেলেটা আবার বাড়িতে আসলো, বাড়িতে 2 মাস থাকার পর আবার একটা এমন কেলেম করলো যে আপনাকে 2 বিঘা জমি বিক্রি করতে হবে, আবার বের করে দিলেন। আবার ছেলেটা 2-4 বছর বাইরে থাকলো, আবার বাড়িতে আসলো, আসার পরে আবার একটা এমন কাজ করেছে যে আপনার ভিটা বাড়ি সব বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা, আপনি এবার রাগ করছেন যে এই বেটাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, আসলে মেরেই শেষ করে দিই, এরকম রাগ হবে না? দেখেন, বাপ বেটার কাছে 2 থেকে 3 বার আসার জন্য বাপের একটা রাগ হলো, এই ছেলেকার বাড়িতে রাখা যাবে না, হয় রাখবো নাহলে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা সকল শুনে নাও, আমি আল্লাহ কেমন, তুমি আমার পরিচয় জানে নাও। আমি আল্লাহ তোমাকে বড় সাত করে পৃথিবীতে তৈরি করেছি, বড় শখের জিনিস আমি তৈরি করেছি। হে মানুষ, তুমি শুনে নাও, আমাকে যদি ভুলে যাও, দুনিয়ার ভালোবাসা পেয়ে আমাকে ভুলে গিয়েছো, কতদিন ভুলে আছো তুমি ভুলে থেকে যাও। বান্দারে, যখন তোমার একবার মনে পড়ে যাবে আমাকে আমার রব তৈরি করেছি, আমাকে আমার রব সৃষ্টি করেছি, এই কথা যখন তোমার মনে আসবে, তুমি সম্পূর্ণ কাজকর্ম ছেড়ে দিয়ে জুমার নামাজে হাজির হয়ে যাবে, সবকিছু ফেলে দিয়ে ডাক্তারের জানাজা খাওয়া হওয়ার পর বারবার আমাকে স্বীকার করবে, আল্লাহ আল্লাহ বলে কাঁদবে। যখন তুমি মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের করবে, হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ সে শব্দটা শুনি পাগল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার বান্দা আমাকে আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার ভালোবাসার প্রচার করেছে, আমার ভালোবাসার গণ্ডি থেকে আমার বান্দাকে হারাবো না, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছে, বান্দা তোমাকে ছোট ক্ষমার জন্য, বড় ক্ষমার জন্য আমার কাছে আসতে হবে। বান্দা কিন্তু তুমি মনে করিও না তুমি জেনা করে জীবন শেষ করে দিয়েছো, মদ খেয়ে জীবন শেষ করেছো, চুরি করে জীবন শেষ করেছো, মার্ডার করে জীবন শেষ করেছো, এই চিন্তা ভাবনা করে আমার কাছ থেকে তুমি দূরে সরে যেও না। আমি তোমাকে আল্লাহ এত বড় ভালোবাসি, 1000 বছর পরেও যদি একবার আল্লাহ বলে দাবি করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবো আমার শুনে যান, রব্বুল আলামিন বলছেন, বান্দা আমার যেমন রাগ তেমন আমার ভালোবাসা, আমার যেমন ভালোবাসা তেমনই রাগ। বান্দারে, কিন্তু আমার রাগকে ভালোবাসায় ঢেকে নিয়েছে, আমি আল্লাহ রাগ করে বান্দার উপর থাকতে পারবো না। হে বান্দা, তুমি কি জানো তোমাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ কত দয়ার খবর দিলাম, তুমি আজ পর্যন্ত সেই দয়াগুলোকে নির্ণয় করতে পারলে না। হে আল্লাহ, তুমি আমাদেরকে কত
ভালোবাসো, কতটা ভালোবাসা দেখিয়েছো। তো রব্বুল আলামিন বলছে বান্দারে তোমাকে ভালোবাসার কারণে আমি গোটা পৃথিবীর বুকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাজার হাজার মানুষের উপর তোমাকে দয়া করে মানুষ বানালাম। তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো তাদের জন্য, আর যারা আমাকে বিশ্বাস করেনি তাদের জন্য কোনো ওয়াদা আমি করছি না বাবা। আল্লাহ বলছেন বান্দা শুনে না, আমি যাকে দয়া করেছি ওকে বারবার পরামর্শ দিয়েছি। সবার জন্য আমার পরামর্শ নয়, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছে ওদেরকে আমি পরামর্শ দিচ্ছি। এখানে থেকে বোঝা গেল বাবারে আমার, যারা আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি ওদেরকে আল্লাহ পরামর্শ দিয়েছে, কিন্তু আমরা সেটা জানি না, জানি না, জানি না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। লিল্লাহি তাকবীর। বন্ধু বুঝতে পেরেছেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা দেখিয়েছে, সে আল্লাহ খবর দিয়ে বলছে বান্দা আমি যে তোমাদেরকে প্রভুর পরিচয় দিয়েছি তাতে তোমরা বিশ্বাস করেছো বটে, কিন্তু জীবনের ইতিহাস কিছু কারণের জন্য মিটিয়ে দিয়েছো। সেই জীবনের ইতিহাসটাকে আবার আল্লাহর দিকে ধাবমান করো। আমি আল্লাহ তোমার সাইডে আছি, পক্ষ আছি। সে আল্লাহ খবর দিয়ে বলছি, শুধু মুসলমানকে আমি পরামর্শ দিয়েছি, অন্য কাউকে পরামর্শ দিইনি। আপনি বলবেন মাওলানা এই কথাটা আপনার বিশ্বাস হলো না, এই কথাটা বিশ্বাস করতে পারলাম না। দেখেন কি পরামর্শ দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষ তোমাকে বড্ড ভালোবাসি, তাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ চেষ্টা করি আমার বান্দারা যেন ভুল না করে, ভুল যদিও করে যায় আমার দরবার যেন না ছেড়ে দেয়। এই জন্য বারবার করে আপনার কাছে আলোচনা করেছে কি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একটা পরামর্শ গেল। আল্লাহ বলছে বান্দা তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে আমি মুসলমানকে লক্ষ্য করে বলতাম না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুত্তাকি মুসলমানেরা, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো তাদের কাছে আমার বায়ান, তাদের কাছে ভালোবাসা। তোমরা এক আল্লাহর গীবাত করিও না, এক আল্লাহর ভালোবাসাকে টিকিয়ে রাখো, আমি তোমাদের পক্ষে আছি। 2 নম্বর হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাকে বারবার পরিচয় দিয়ে মানুষ যেন জাহান্নামে না চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে বলছেন, হে মানুষ তোমাকে বাঁচার জন্য একটা পথ রচনা করেছি, যেন আমার এই সুন্দর মানুষগুলো ভুল করে জাহান্নামে না চলে যায়। এর জন্য আল্লাহ খবর দিয়ে বলছেন, এ বান্দা তুমি কি জানো না তোমাকে আমি কত বড় দয়া করলাম, তুমি কি একবার আমাকে নিয়ে ভাববে না? আপনি চট করে প্রশ্ন করে বলবেন, হে মাওলানা আল্লাহ আমাদের কি দয়া করেছে? তো রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলমান তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম। এর মানে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা দিয়ে ভালোবাসা দেখিয়েছি। আপনাদের কাছে প্রশ্ন, এই যে সামনে রমজান মাস চলে আসার কতদিন গো? জি, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে আর মিডিলে একটা গোটা মাস, তারপরে আপনার রমজান চলে আসে। আপনি প্রশ্ন করবেন মাওলানা আপনি যে বয়ান শুরু করলেন এই বয়ান থেকে কি বোঝাতে চেয়েছেন বলুন? তো রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাকে আমি রোজা দিয়ে দয়া করেছি। রোজাটা তোমাদের জন্য ভালোবাসা, বরকত, রহমত। আপনি চট করে বলবেন মাওলানা সকাল 4টায় ভাত খেয়ে সন্ধ্যা 6টায় ভাত খাবো, এর ভিতরে কোনো খাবার থাকবে না। বান্দারা কষ্ট করে জীবনটা শুকিয়ে দিয়ে রোজা করে, আর আপনি বলছেন এটা আল্লাহর দয়া। হ্যাঁ গো বন্ধু, হ্যাঁ, আপনি যেন জাহান্নামে না যান তো আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কতটা দয়া করেছে শুনে নিন। রমজান মাসে আপনাকে আল্লাহ
আল্লাহ দয়া করেছেন। রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে আমি এত দয়া করলাম, তুমি রমজান মাস পালন করতে চলেছো। এই রমজান মাসের ভিতরে তিনটা কারবার চলে, তিনটা ব্যবসা চলে। এই তিনটা ব্যবসার ভিতরে তুমি যেটাই করবা সেটাই তোমার জন্য স্বীকৃতি দেবে, তুমি আল্লাহর বান্দা হয়ে গিয়েছো। রব্বুল আলামিন বলছে, হে মানুষ তুমি কান খোলা শুনে নাও, আমি তোমাকে রোজা দিয়ে দয়া করলাম, আর রোজার ভিতরে তিনটা জিনিস তোমাকে আমি দান করলাম। কি দান করেছো আল্লাহ বলে দাও। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মত উম্মতি শুনে নাও, আমার রব সারা বিশ্বের রব তোমাদের প্রভু তোমাদেরকে খবর দিয়েছে, হে মানুষ, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর বান্দা শুনে যা, যারা ভোর 4টায় ভাত খাবে আর সন্ধ্যা 6টায় রোজা ইফতার করবে, আল্লাহ বলছেন এদের জীবনের গুনাহ সব মাফ করে দিলাম। হে বান্দা সকল তুমি শুনে নাও, যতই তুমি নোংরামি করো না কেন, যতই ভুল করো না কেন, আমি আল্লাহর কাছ থেকে তোমরা দূরে সরে যেও না। আমি তোমাদের নাম্বারটা বেশি করিয়ে তোমাদেরকে জান্নাতের ঘোষণা করব। নূরে সুমিনি বাদেলা মান কানা তাকিয়া, মান কানা তাকিয়া। আমি এই ভদ্রতার অপেক্ষায় আছি, আমার বান্দা একটা করবেন আরেকটা করবে, এই করে করে জান্নাতের নায়ক হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কার কথা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনোদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। আমি জানি তোমরা আমার রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। এরপর জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম যে ডাক্তার বাবু ইন্তেকাল করলেন, এই লোকটার কথা কতদিন পরশিরা মনে রাখবে, পরিবার কতদিন মনে রাখবে। হে আল্লাহর বান্দা শুনে নিন, 3 দিন রাখবে, 4 দিন রাখবে, 7 দিন রাখবে, কিন্তু মানুষ শুনে নিন। আল্লাহ বলছেন বান্দা তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে, তোমার ছেলে ভুলে যাবে, তোমার মা বাবা ভুলে যাবে, পাড়াপড়শি সবাই ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ ভুলবো না, ভুলবো না, ভুলবো না। দেখেন আল্লাহ আপনাকে কত ভালোবাসেন বলে তোমাদের 3টা অপশন দিলাম। এক অপশন হলো পৃথিবীতে তোমাদের যেন কম আমল না হয়ে যায়, এজন্য দিনে রাতে সব ভরপুর করে দিলাম নেকিতে, যেন আমার বান্দারা এই নেকিগুলো করে আর আমার জান্নাতের নায়ক নায়িকা হয়ে যায়। মাওলানা কি নেকি করতে হবে? আল্লাহ বলছেন বান্দা যাকে আমি ভালোবাসি তাকে আমি বারবার পরামর্শ দিই। এই পরামর্শ দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা সকল দেখো তোমাকে আমি খুশি করার জন্য যারা রোজা করলো তাদের গুনাহ আমি মাফ করে দিলাম, জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, রাতে যারা অমান কামা, যারা রাতে দাঁড়িয়ে গেল, কিসে দাঁড়িয়ে গেল গো? তারাবির নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা রমজান মাসে তারাবির নামাজ পড়লো তাদের জীবনের গুনাহ আমি সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রমজান মাসের 5টি দিন আছে, বা 5টি দিন আছে না, ওটা কি বলে? লাইলাতুল ওখানে বলেন লাইলাতুল কাদার। যেই 5টা দিন আসবে, এই রাতের ভিতরে কোনো একটা রাত যদি কপালে জুটে যায়, 1000 মাসের নেকি আপনার আমল নামাতে দিবে। একটা মানুষ তো 1000 মাস কেউই বাঁচি না আমরা। হিসাব করেছেন কোনোদিন? কিছু বলবেন? কি গো দাদা খবর? পিছনে মেয়েরা জায়গা পাচ্ছে না, মেয়েরা যা পারে পড়ে বেড়ে, ছেড়ে দেন তো। 8 রাত আপনারা জায়গা করে দেন না। মেয়েরা জায়গায় বসতে পারছে না, অনেক মা বোন দাঁড়িয়ে আছে, কমিটির লোক আপনারা একটু দেখুন দরকারি করে।
অনেক ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে যারা জায়গা পাচ্ছে না। বালুয়াঘাটে এত জনঘন বস্তি আর ছোট্ট জায়গাতে জালসা করলে হয়? ওই মাদ্রাসার মধ্যে ফির লাগবে। জি জি জি, তাকান আমার দিকে, খুব শর্টকাট আমি চলে যাচ্ছি। তাহলে আল্লাহ বলছেন বান্দা আমাকে ভুলে যেও না, আমি তোমাদের ভুলে, দেখেন কথা বলেন, আমি তোমাদের ভুলে যাব না। আল্লাহ বলছেন আল্লাহকে যদি আমি বলি আল্লাহ তোমাকে যে আমরা ভুলে যাব না, তো মনে রাখতে গিয়ে তো আমাদের দুনিয়ার ব্যবসা ছোট হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার ব্যবসা করো, মিডিলে তুমি আমাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ তাহলিল দিয়ে আমার মনটা শান্তি করে রেখে দাও। শুধু তোমাদের একটাই জরুরি কাজ, সেটা হলো 5 ওয়াক্তের টাইমে মাত্র 5 মিনিট আল্লাহকে আল্লাহু আকবার বলে সাক্ষী হাজিরা দিয়ে চলে যান। বাইরে যত ব্যবসাটা চুটিয়ে করে যান, তো আল্লাহ বলছেন মিডিলে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমার পক্ষে আছি, তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। সে আল্লাহ যে আপনাকে খবর দিয়েছেন, সে গল্পটা আপনার সামনে শুরু করে দিলাম। বন্ধু, আল্লাহ আপনাকে রমজান মাস দিয়ে দয়া করেছেন, বারবার পরামর্শ দিয়েছে, আল্লাহর মন থামলো না, আবার আপনাকে কুরবানির ব্যবস্থা করে দিলেন, যে কুরবানির জন্য আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। কি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় এই মনকে পাগল করেছে। আমার পাগল ওই মদিনার প্রেমে পড়েছে, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার মন তো কেড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে কত ভালোবাসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদিনা মক্কার কত ভালোবাসা আছে। মানুষ রে, যে মদিনা তোমাকে টান মেরেছে, ভালোবাসা দেখিয়েছে, এই বালুয়াঘাটের মানুষেরা 5.5 লাখ টাকা খরচ করে ওই মক্কার ভালোবাসাকে কবজা করার জন্য যায়। ওই মদিনায় আছে কি, ওই মদিনার ভালোবাসা কি, ওদের ভালোবাসার প্রোডাক্টটা কি? নবী মুহাম্মদ বলছেন শুনে নাও, মক্কা মদিনায় শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাকে বিছিয়ে দেওয়া আছে। যে কোনো দেশ থেকে মানুষেরা যাবে, ওইখানে ভালোবাসা পেলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। উমরা করেই পাক আর হজ করেই পাক, নামাজ পড়ে পাক, যারা যাবে তাদের ঈমানের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ওই মদিনার নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা তোমাকে আমি দুনিয়াতে এত দয়া করেছি, দেখে নাও, আমি আল্লাহ রোজার পরে তোমাদের জীবনে আরো নেকিকে বাড়িয়ে দেওয়ার জন্য কুরবানিকে জায়েজ করে দিলাম। এবার কুরবানি যে আমাদের কাছে জায়েজ, এই কুরবানি সম্পর্কে আপনাকে একটা ছোট্ট কথা বলে যাই। আল্লাহর বান্দা, আল্লাহ শুধু আপনাকে দয়া করছেন কি, শুধু এইটুকু মনে রেখে দেন। দেখেন যাচ্ছেন কোথায়, 5 লাখ টাকা খরচ করে, কোথায়? যেখানে কুরবানি দেওয়া হয় সেই জায়গাটা দেখার জন্য। ওটা আছে কোথায়? কুরবানি যেখানে হয়, মিনার মাঠটা কোথায় অবস্থিত কারো জানা আছে? ইন্না লিল্লাহ। মিনার মাঠ মক্কাতে না মদিনাতে? মক্কায়। শ্রোতায় একটাই আছে। দেখেন আল্লাহ বলছেন বান্দা তোমাকে বারবার পরামর্শ দিলাম, তোমাকে মুসলমান বানালাম, তোমার জন্য নামাজ ফরজ করলাম, তোমার জন্য রমজান মাসে রোজা ফরজ করলাম, যেন আমার বান্দারা জাহান্নামে না যায়। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, তুমি আজ পর্যন্ত বিচার চোখে দেখলে না, বিচার করতে পারলে না। আল্লাহ আমাকে দয়া করেছেন কথায়। আল্লাহ বলছেন এত কিছু দয়ার করার পরও আমার মনটা মানলো না, তোমার কাছে আমি কুরবানিকে পেশ করলাম। তো কুরবানি যে আমাদেরকে করতে অর্ডার দিচ্ছেন, তো কুরবানির একটা বড় ভালোবাসা আল্লাহর কাছে, আপনাদের কাছে আল্লাহ বসিয়েছেন। কিভাবে কুরবানি এসেছে একটু করে মনোযোগ দিয়ে শুনে যান বন্ধু।
আল্লাহ বলছেন কৌশলে কৌশলে ধাপে ধাপে আমি তোমাদের কাছে কুরবানিকে পেশ করেছি। তোমরা জানো না কুরবানিকে আমি কেন তোমাদের কাছে পেশ করলাম, এটা কেন তোমাদের ইবাদতের মধ্যে ফেলে দিলাম। হে বান্দা, কুরবানি করে তোমার ঈমানের পরিবর্তন হবে, আর ঈমানের পরিবর্তন হলে তোমার ঠিকানা জান্নাত হবে। এই জন্য আমি আল্লাহ তোমাকে কুরবানির প্রচলন করে দিলাম। তো কুরবানিটা যা আসছে, কি করে আসে বাবা, 1 মিনিট শুনুন। আল্লাহ বলছেন হে মানুষ তুমি শুনে নাও, কিন্তু আমাকে বিশ্বাস করো ভালোবাসা দেখার মাধ্যম দিয়ে। যখন তোমরা আমাকে ভুলে যাবে কিংবা আমাকে মানবে, তখন আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে, বিভিন্ন রকমের জিনিস দিয়ে। আল্লাহ বলছেন আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ সে জিনিসগুলো কি, তো রব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, হে মানুষ তোমাকে পরীক্ষা করব বিসাইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন ওয়া বাশশিরিশ সাবিরিন। রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে যদি তোমরা ভুলে যাও, আবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বিভিন্ন রকমের পরীক্ষা তোমার সামনে পেশ করতে পারি। পরীক্ষার ধরনগুলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিসাইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিশ সাবিরিন। অনেকবার আপনার ওয়াজ আছে, অনেকবার শুনেছেন বন্ধুরে আমার, নতুন করে বলতে চাইছি না। শুধু আল্লাহ আপনাকে দয়া করে, এমন দয়া করেছি যে দয়ার কারণে আপনি আমি জান্নাতে চলে যাব, আমাদের আমল বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বারবার আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। মুসলমান, আল্লাহ কুরবানি আপনাকে দয়া করে দিয়েছে, এটা আপনাকে দয়া করে নিতে হবে। হতভাগা মুসলমান, আমরা আল্লাহ দয়াটাকে সাধারণ মনে করেছি, যার জন্য ঈমান হারা মুসলমানের পরিচয় আমরা দিয়েছি। কি করে গল্প দেখেন ঘটছে কিভাবে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম, এই লোকটাকে তো আমরা সবাই চিনি না? বলছে হ্যাঁ চিনি। চিনেন না? লোকটাকে জানেন, কানে শুনেছেন। হযরত ইব্রাহিমকে দেখেছেন নাকি? চিনলে দেখেছেন, আর শুনলে কথা শুনেছেন। হযরত ইব্রাহিম নিজের স্ত্রীকে নিয়ে গেলেন কোথায়? জি কাশিমি, বুঝতে পারছে সব আছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে চললেন সফরে, উদ্দেশ্য পূরণ করতে যাচ্ছেন, যে কোনো জায়গায় যাচ্ছেন, খুব শর্ট টাইমটা আমার পার হয়ে চলে যাচ্ছে। স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, স্ত্রীকে নিয়ে যেতে যেতে বদমাস লম্পট গুন্ডা বাদশার কাছে আটক হলেন। এই সব গল্পটা আপনাদের প্রত্যেক দিন শোনা, তাই কিনা বাবা? ইব্রাহিম নবীর জীবনের ইতিহাস সবাই জানে কিনা? স্ত্রীকে নিয়ে গেলেন। স্ত্রী অপূর্বা সুন্দরী, এমন সুন্দরী মেয়ে যাকে দেখে বাদশার প্রহরীরা খবর দিলেন বাদশাকে, বাদশাহ আমাদের রাজ্যে এমন একটা সুন্দরী মেয়ে আছে, যেই মেয়েটার জন্য কি যে বর্ণনা করব, ইতিহাস অতুলনীয় একটা মেয়ে আমাদের গ্রামে ঢুকেছে। কথা শুনেই বাদশা প্রেমে পড়ে গেল। আল্লাহর বান্দা, আপনারা জানেন, আপনারা দেখেছেন, এখানে হাজার লোক আছে, হাজার ছেলে আছে, যারা ফোনে মেয়েদের কণ্ঠ শুনলে, আওয়াজ শুনলে এক রকমের পাগল হয়ে যায়। অনেক ছেলে বসে আছে, মেয়েদের আওয়াজে আল্লাহ এমন ভালোবাসা রেখেছেন, মেয়েদের আওয়াজ শুনেও ছেলেরা পাগল হয়ে যায়। তো না দেখার পরও মেয়েটার প্রতি একটা আসক্ত জেগে যায়। দেখেন বাদশার জীবনে সেটাই ঘটলো, মেয়েটাকে না দেখে মনে একটা সাজ জেগে গেল, এত অপূর্ব সুন্দরী যাচ্ছে, তো আটক করো। ইব্রাহিম নবীকে তার স্ত্রীকে আটক করে দেওয়া হলো। আচ্ছা সেই স্ত্রীটার নাম কি? সারা। বন্ধু আমার, আটক হয়ে গেল। স্ত্রী তো হিজাব পরে আছে, মুখ থেকে বরখা দিয়ে আছে, সুন্দর করে জিনিস পরে আছে, পর্দার মধ্যে জীবন কাটাচ্ছে। এ আল্লাহর বান্দা, আপনি ভালো করে বুঝবেন, এ মা বোন আপনিও ভালো করে বুঝবেন। এবার এই মেয়েটার সৌন্দর্যটা কেমন করে প্রকাশ করে আপনি বলবেন। এ মৌলানা, যে মেয়েটা তো সুন্দর করে বরখা পরে আছে, হিজাব পরে আছে, ভদ্রতা দেখা আছে, সেই মেয়েটা কেমন করে এত সৌন্দর্য প্রকাশ হলো যে তার প্রহরীরা দেখে বাদশাকে খবর দিয়ে দিল। বন্ধুরে, সেই সময় যখন কারো আপনাকে আলোচনা করা হলো, সেই সময় আমাদের মতো পর্দার প্রচলন ছিল না। পর্দার প্রচলন হলো তো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যেদিন নবুয়ত পেলেন, এই করতে করতে বেশ কিছুদিন পর এশারের নামাজ পড়ে আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠিয়ে বললেন, এ জিবরিল যাও এলাকাবাসীকে সতর্ক করে আসো, নবী মুহাম্মদকে জানিয়ে দিয়ে আসো কি তাদের জন্য পর্দা ফরজ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, সে জামানায় মেয়েরা ভদ্র ব্যবহার দেখেছে,
কিন্তু পর্দার কথা আলোচনা ছিল না। আজ আপনার কাছে পর্দা এসছে, বিশ্ব নবী নবুয়ত প্রাপ্ত হওয়া বেশ কিছুদিন পর সিরিয়াল ভাবে পর্দার আয়াত নাযিল হলো। মেয়েটাকে পেশ করা হলো কার কাছে? বাদশার কাছে। মেয়েটাকে দেখে বাদশার মন মানসিকতা একবার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। সংক্ষেপ আপনার কথা বলে যায়, মেয়েটাকে এক ঘরে, ইব্রাহিম নবীকে এক ঘরে, দুই ঘরে দুইজনকে রেখে দিয়েছেন। দেখেন একটা ছোট্ট পরিচয় দিয়ে যাচ্ছে আপনাকে, আল্লাহ আপনাকে দয়া করেছেন কত। এ বন্ধু আমার, দুইজন দুই জায়গাতে রাখা আছে। এবার ইব্রাহিম নবী বলছেন, ও বাদশা নামদারা, আমার স্ত্রীর সঙ্গে আমার সে মেয়েটার সঙ্গে দেখা করার গল্প আছে। দুইজনে মনে গল্প হয়ে গেল। ইব্রাহিম নবীর নিজের স্ত্রীকে বলছেন, স্ত্রী রে শুনে নাও, একটা ছোট্ট গল্প তোমাকে বলার জন্য চলে আসলাম। স্বামী গো কি হয়েছে বলে দাও। বলে এখনই স্বামী বললে বলে নাও, বাদশার সামনে, বাদশার প্রহরীর সামনে কখনো আমাকে স্বামী বলে পরিচয় দিবে না। যদি তুমি স্বামী বলে পরিচয় দিয়ে দাও, এখানকার স্বভাব, এই জায়গার বৈশিষ্ট্য, এই জায়গার নমুনা অনেক নোংরা আছে। যদি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দাও, তাহলে তোমাকে তারা কবজায় করে নেবে। কিন্তু হযরত ইব্রাহিম জানে না যে আমার স্ত্রীকে কবজায় হোক আর না হোক, যেমন পরিচয় হোক না কেন, আমার স্ত্রীকে লম্পট বাঁচা বাঁচতে দিবে না। হে মানুষের দল, উপস্থিত বুদ্ধি দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করার মা বোন আমার, দাদা বন্ধু আমার, বাদশার রূপ দেখে পাগল হয়ে গেল। এ মা, একটা মানুষ না দেখে না বুঝে আপনার জন্য পাগল হতেও পারে, আবার আপনাকে দেখে পাগল হতে পারে। এ মা শুনে যান, সেই মেয়েটার রূপ দেখে বাদশা পাগল হয়ে গেল। আপনাদের রূপ দেখে হাজার হাজার রাজা, হাজার হাজার প্রজা, হাজার হাজার মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বক্তা সবাই পাগল হয়ে যায়। আল্লাহ আপনাকে খবর দিয়েছে, এই পৃথিবীর মানুষ শুনে না, পৃথিবীতে যত স্বাদ আছে, যত ভালোবাসা আছে, মেয়ে জাতির কাছে তার চাইতে ডবল গুণে আল্লাহ ভালোবাসাকে লুকিয়ে রেখেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে, সে স্বাদের জিনিস চাইতে মেয়েদের কাছে বেশি স্বাদের জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন, যেটা আপনি জানি না। মেয়েদের একটা ঝলকে গোটা পৃথিবীর আমির, বাদশা, রাজা, প্রজা তাদের পায়ে স্যালেন্ডার হতে বাধ্য হয়ে যাবে, তাদের কৌশলে স্যালেন্ডার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শুনুন, দেখেন বাদশা নামদা কে? ওবাইদুল ঠিকাদার সাহেব। জি 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 জি, দাম আসছে। আর কামরুল ভাই দাম নেব ইনশাআল্লাহ, একটু আমি করে বুঝিয়ে নি। আল্লাহর বান্দা দেখেন আটক হয়ে গেল। বাদশা লোভ সামলাতে পারলো না, অনেক গল্প শুনেছে। বাদশা মেয়েটার উপর আকৃষ্ট হলো। আকৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, ও আল্লাহর বান্দা, একটু সময় নাও, আমাকে তুমি ব্যবহার করবে, ঠিক আছে, আমাকে তুমি সময় দাও একটু, আমার আল্লাহর সঙ্গে কথা আছে। পৃথিবীর কারোর সঙ্গে কথা বলে শান্তি পাবে এরকম মনে করলেন না, বিপদের সময় আল্লাহকে মনে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার ভালোবাসা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ সাহায্য করবই করব। পৃথিবী তোমাকে কেউ এই জায়গা সাহায্য না করলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধু আমার কান খুলে শুনে যান, মা আমার, বোন আমার শুনে যান। বাদশা বলেন অপেক্ষা করেন। বাদশা ধৈর্য ধরলো। ও বন্ধু আমার, মেয়েটা এবার সুন্দর করে উজু করতে আরম্ভ করলো। উজু করার পর আল্লাহকে বিচার দিয়ে বলছেন,